Assalamu alaikum everyone and welcome back again. And today we're gonna learn real life English conversational words. And I hope that this lesson will very helpful for you, especially those who want to learn English from beginning. Yes dear learners, আজকে আমরা রিয়েল লাইফ ইংলিশ কনভারসেশনের পারপাসে আমরা কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড শিখতে যাচ্ছি। যেই ওয়ার্ডসগুলো এক্স্যাক্টলি ইংরেজি কি এটা কিন্তু আমরা জানি না। আমরা রিয়েল লাইফ কনভারসেশন করতে গেলে এটা প্রবলেমে পড়ে যায়। সেই রিয়েল লাইফ কনভারসেশনাল কিছু ওয়ার্ডস আজকে আমরা শিখব। সো দেখা যাক আজকে আমরা রিয়েল লাইফ কনভারসেশনাল ওয়ার্ডসগুলো কি। সো লেটস সি। ইয়েস, আমি ইতিমধ্যে লিখে রেখেছি যে আমরা ধরুন এ ধরনের কথা কিন্তু আমরা সকলেই জানি যে গতকাল ইংরেজি কি আমরা জানি, আগামীকাল ইংরেজি কি আমরা জানি, কিন্তু গত পরশুদিন ইংরেজি কি সেটা আমরা জানি না। তারপরে আগামী পরশুদিন কি সেটা আমরা জানি না। তারপরে একদিন পর পর ইংরেজি কি আমরা জানি না। তারপর প্রতিদিন ইংরেজি, এটা আমরা হয়তো বা অনেকেই জানি, প্রতিদিন ইংরেজি আমরা নর্মালি জানি, কিন্তু একদিন পর পর এটা ইংরেজি কি জানি না। সো আমরা আজকে এগুলোর ওয়ার্ডই শিখবো যে এগুলোর ইংরেজি কি। So dear viewers, this is Mukul-Ell with you guys all today, and before start our main lesson, if you want to make a wonderful conversation, then I will suggest to you please this lesson will watch after ending. So শেষ পর্যন্ত এই লেসনটি দেখে যাবেন এবং অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে করে অন্যরাও ইন্সপায়ার হয়, তারা এই লেসনটি শিখতে পারে। So with the further ado, let's get started our today's lesson. Yes. সো গত পরশুদিন ইংরেজিটা কি আমরা একটু জেনে নিই। গত পরশুদিন, সো গত পরশুদিন ইংরেজি হচ্ছে দ্য ডে সো গত পরশুদিন ইংরেজি হচ্ছে দ্য ডে বিফোর ইয়েস্টারডে। দ্য ডে বিফোর ইয়েস্টারডে, অথবা আমরা এটাও বলতে পারি বিফোর ইয়েস্টারডে, গত পরশুদিন, অথবা দ্য ডে বিফোর ইয়েস্টারডে। ওকে, গতকাল ইংরেজিতে আমরা নর্মালি সবাই জানি গতকাল ইয়েস্টারডে। ইয়েস্টারডে, সো গতকাল ইংরেজি নর্মালি আমরা জানি ইয়েস্টারডে। সেখানে বলে দিতে চাই আমরা এগুলো দিয়ে কিন্তু সেন্টেন্সও মেকিং করব। সো কীভাবে আমরা রিয়েল লাইফে কনভারসেশন করতে পারি, যে আমরা দৈনন্দিন জীবনে যেসব ওয়ার্ডস বা সেন্টেন্স বলে থাকি সেগুলো দিয়ে আমি এক্সাম্পল দেখাবো। সো খুব ইন্টারেস্টিং হতে চলেছে লেসনটি। সো আগামীকাল ইংরেজি কি আমরা নর্মালি সবাই জানি, আগামীকাল ইংরেজি হচ্ছে টুমরো। সো টুমরো, আগামীকাল ইংরেজি হচ্ছে টুমরো। অ্যান্ড আগামী পরশুদিন ইংরেজি কি? সো আগামী পরশুদিন, এটা হলো আমাদের মেন বিষয়। সো দ্য ডে আফটার টুমরো। So the day after tomorrow, that means আগামী পরশুর দিন, অথবা আমরা এটা বলতে পারি যে day after tomorrow, day after tomorrow, the day after tomorrow মানে আগামী পরশু দিন, অথবা আমরা এটাও বলতে পারি যে day after tomorrow, আগামী পরশু দিন। ঠিক আছে, ওকে। একদিন পর পর, সো একদিন পর পর ইংরেজি কি? সো তার আগে আমরা লিখে দিই প্রতিদিন। সো প্রতিদিন ইংরেজি কি? এভরি ডে। সো এটা আমরা আগে লিখছি। সো প্রতিদিন ইংরেজি হচ্ছে সাপোজ এভরি ডে। সো এভরি ডে। সো তাহলে এবার একদিন পর পর ইংরেজি কি হবে? ইয়েস, এক্স্যাক্টলি একদিন পর পর হবে এভরি আদার ডেজ। ইয়েস, তাহলে আমরা লিখতে পারি এভরি other days. That means একদিন পর পর, every other days. সো এবার আমরা একবার শিখে নেই সো প্রত্যেকটি ওয়ার্ডসগুলো। সো গত পরশুদিন ইংরেজি দ্য ডে বিফোর ইয়েস্টারডে, অ্যান্ড গতকাল ইংরেজি হচ্ছে ইয়েস্টারডে, আগামীকাল টুমরো, অ্যান্ড আগামী পরশুদিন দ্য ডে আফটার টুমরো, or the day after, শুধু আমরা বলতে পারি day after tomorrow, right?
ওকে, একদিন পর পর এভরি আদার ডেজ, অ্যান্ড প্রতিদিন ইংরেজিতে আমরা নর্মালি জানি এভরি ডে। সো এবার হলো মেন বিষয়, আমরা এগুলো দিয়ে কীভাবে সেন্টেন্স মেকিং করতে পারি। সো প্রত্যেকটি ধরে ধরে আমি দেখিয়ে দিব যে এটা দিয়ে কীভাবে আমরা বাক্য তৈরি করতে পারি। সো প্রথমে আমরা দেখব যে গত পরশু দিন দিয়ে আমরা কীভাবে বাক্য তৈরি করতে পারি। ধরুন আমরা এ ধরনের সেন্টেন্স বলতে চাচ্ছি যে গত পরশু দিন তোমার সাথে দেখা হয়েছিল। সো গত পরশু দিন তোমার সাথে দেখা হয়েছিল, তাহলে আমরা কি বলতে পারি, এটাকে ইংরেজিতে আমরা কীভাবে বলতে পারি? I met with you। এই যে ম্যাট, মিট এর পাস্ট টেন্স বললাম ম্যাট। সো এখানে একটি বিষয় জানা রয়েছে, মিটের পরে কখনো উইথ হয় না। সো আমি বললাম ভুল করে যে আমাদের কিন্তু নর্মালি এসে যায় মিটের পরে উইথ, কিন্তু দেওয়া যাবে না। সো আই ম্যাট ইউ দ্য ডে বিফোর ইয়েস্টারডে। সো গত পরশু দিন তোমার সাথে দেখা হয়েছিল। দ্যাট মিনস গত পরশু দিন তোমার সাথে দেখা হয়েছিল। তাহলে আমরা কীভাবে বলতে পারি? I met you the day before yesterday। তাহলে গত পরশু দিন তোমার সাথে দেখা হয়েছিল। সো আরও বলতে পারি যে গত পরশু দিন আমি ঢাকায় গিয়েছিলাম। সো এটাকে আমরা কীভাবে বলবো যে গত পরশু দিন আমি ঢাকায় গিয়েছিলাম। সো এটাকে আমরা ইংরেজিতে কীভাবে বলতে পারি? ইয়েস, আমরা বলতে পারি I went to Dhaka the day before yesterday। I went to Dhaka the day before yesterday। আমি গত পরশু দিন ঢাকায় গিয়েছিলাম। ইয়েস, ওকে। আর গতকাল, আগামীকাল এগুলো দিয়ে আপনারা সেন্টেন্স পারবেন। তো আমি তৈরি করে দিচ্ছি যে গতকাল আমি স্কুলে গিয়েছিলাম। আমরা এটাকে কী বলতে পারি যে গতকাল আমি স্কুলে গিয়েছিলাম। I went to school yesterday। আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। সো এটাতে আমরা বেশি সেন্টেন্স মেকিং করব না। আর আগামীকাল টুমরো, ধরুন আমি আগামীকাল ঢাকায় যাব। সো এটাকে আমরা ইংরেজি কীভাবে বলবো? এটা সবাই পারেন যে আই উইল গো টু ঢাকা টুমরো। আমি আগামীকাল ঢাকা যাব। ঠিক আছে। সো তাহলে এখানে যদি আমি বলতে চাই যে আমি আগামী শুক্রবারে ঢাকা যাব, এটা ইংরেজিতে কীভাবে হবে প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আগামী শুক্রবার আমি ঢাকা যাব। আগামী শুক্রবার আমি ঢাকা যাব, এটা ইংরেজি কী হবে প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ওকে, তাহলে এইবার হলো আমাদের মেন বিষয় যে আগামী পরশু দিন। সো আগামী পরশু দিন দিয়ে আমরা কীভাবে বাক্য তৈরি করতে পারি? আগামী পরশু দিন। সো ধরুন এটা বলছি যে আমি আগামী পরশু দিন তোমার সাথে দেখা করব। ঠিক আছে, আমি আগামী পরশু দিন তোমার সাথে দেখা করব। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি আই উইল মিট ইউ। এখানে কিন্তু ভুলে বলা যাবে না, মিট উইথ ইউ বলা যাবে না। ঠিক আছে, আই উইল মিট ইউ দ্য ডে আফটার টুমরো। আমি আগামী পরশু দিন তোমার সাথে দেখা করব। আই উইল মিট ইউ দ্য ডে আফটার টুমরো। আমি আগামী পরশু দিন তোমার সাথে দেখা করব। ঠিক আছে, অথবা এটা বলতে পারি যে আগামী পরশু দিন আমি তোমার বইটি ফেরত দিব। ঠিক আছে, তাহলে এটাকে কীভাবে বলবো? আগামী পরশু দিন তোমাকে বইটি ফেরত দিব। তাহলে এটা বলতে পারি আমরা যে আই উইল রিটার্ন দ্য বুক the day after tomorrow। I will return the book day after tomorrow অথবা the day after tomorrow বলতে পারি। আগামী পরশুদিন আমি তোমার বইটা ফেরত দিব। আগামী পরশুদিন বইটি ফেরত দিব। রাইট, ওকে। সো আমরা এবার চলে যাব নেক্সট যে ওয়ার্ডটি, সেটা হচ্ছে একদিন পর পর। সো একদিন পর পর আমরা কীভাবে ইংরেজিতে বলতে পারি? সো আমরা তো শিখে গেলাম একদিন পর পর মানে হলো এভরি আদার ডেজ। ধরুন আমরা বলতে চাচ্ছি যে একদিন পর পর আমি তোমাকে কল করব। একদিন পর পর আমি তোমাকে কল করব, তাহলে কীভাবে হবে? আই উইল কল ইউ এভরি আদার ডেজ। আই উইল কল ইউ এভরি আদার ডেজ। তার মানে আমি একদিন পর পর তোমাকে কল করব। অথবা এটা হতে পারে একদিন পর পর আমাকে হেড অফিসে যেতে হয়। এটাকে কীভাবে বলতে পারি আমাকে যে একদিন পর পর আমাকে হেড অফিসে যেতে হয়? তাহলে আমরা বলতে পারি আই হ্যাভ টু গো টু হেড অফিস এভরি আদার ডেজ। সো একদিন পর পর আমাকে কি করতে হয়? হেড অফিসে যেতে হয়। আই হ্যাভ টু গো টু হেড অফিস এভরি আদার ডেজ। একদিন পর পর হেড অফিসে
যেতে হয়, অর্থাৎ আমাকে একদিন পর পর হেড অফিসে যেতে হয়। সো আমরা কিন্তু এভাবে আরও অনেক সুন্দর সুন্দর ওয়ার্ড কিন্তু তৈরি করতে পারি। জাস্ট আমি ফরম্যাটটি দেখিয়ে দিচ্ছি, এভাবে জাস্ট প্র্যাকটিস করে ফেলবেন। সো এবার আমরা চলে যাব প্রতিদিন। সো প্রতিদিন ইংরেজি আমরা নর্মাল জানি এভরি ডে। সো প্রতিদিন, সো এটা আপনারা নিজেও পারবেন। সো এভরি ডে দিয়ে আমি আর সেন্টেন্স মেকিং করলাম না। অ্যান্ড আপনাদের একটি কাজ থাকবে, সেটা হচ্ছে আজকাল এই ইংরেজিটা কি, আজকাল ইংরেজিটা কি, এবং সেটা দিয়ে 3টি বাক্য কমেন্ট সেকশনে লিখে দিবেন। অবশ্যই লিখে দিবেন যদি আপনার ইংরেজি শেখার প্রতি আগ্রহ থাকে এবং আপনি যদি ইংরেজি ইমপ্রুভ করছেন কিনা সেটা যদি আপনার জানানোর থাকে। এতে করে কী হবে, আপনারই লাভ হবে। সেন্টেন্স মেকিং করতে গেলে আপনি একটু ভাববেন, চিন্তা করবেন, এতে করে আপনারই লাভ হবে। সো কি বলছি, আজকাল ইংরেজি কি, এবং যদি ইংরেজি পারেন সেটা দিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন। 3টি বাক্য অবশ্যই লিখে যাবেন আজকাল ইংরেজি দিয়ে 3টি বাক্য তৈরি করে। সো এই ছিল আজকের এই লেসনটি। আশা করি এই লেসনটি অনেক ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পেজটি ফলো করতে অবশ্যই ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে, অ্যান্ড আই উইল কাম আপ উইথ এ নিউ লেসন ভেরি সুন। থ্যাংক ইউ, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।